হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগস উইথ মিনা। আমি মিনা আজকে চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি শেয়ার করতে। আর তোমাদেরকে ভালোবাসি বলেই আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের কাছে নিত্য নতুন রেসিপি দেওয়ার। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকের এই রেসিপিটা। আজকে আমি বানাবো ছোলার ডালের রস বড়া। একটা লোভনীয় রেসিপি, আর এটা শীতে খেতে ভীষণই টেস্টি হয়। এটা একটা পিঠের রেসিপি। তাহলে বন্ধুরা দেখো, এখানে আমি ছোলা আর আতপ চাল প্রায় আমি 3 ঘন্টার মতো এখানে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ছোলার ডালটাকে জল ঝরিয়ে একটি পাত্রে দেখো বন্ধুরা আমি মিক্সচার করে রেখে দিয়েছি। খুব মিহি করে এখানে মিক্সচার করে দিতে হবে। আর এরপরে একটি পাত্রে এখানে কিছুটা কাঁচা চিড়া আছে। চিড়ার সাথে আমি এখন হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি। এরপরে এরপরে এতে আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিব। দুধ দিয়ে এখন আমি চামচ দিয়ে নাড়িয়ে নিব। আর এখনও এতে দুধের প্রয়োজন আছে, তাই জন্য আমি আবারও সামান্য পরিমাণে দুধ দিয়ে অ্যাড করে নিচ্ছি। তো এভাবে আমি দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখে তোমরা এখানে বুঝতে পারছো, এটা কিন্তু এখানে পাতলা ব্যাটার করা যাবে না। তো এভাবে আমি কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি আসলাম, তো একটা চেক করলাম চিড়ার দানাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে গেছে। এরপরে আমি মিক্সচার মেশিনে এই চিড়া আর সুজিটাকে এভাবে একটা টাইটের মতো ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি একটি পাত্রে এই চিড়ার ব্যাটার আর এখানে আছে ছোলার ডালের পেস্টটা এই বাটিতে আমি দিয়ে মিশিয়ে নিব। তো দেখো বন্ধুরা, ছোলার ডালের পেস্ট, চিড়া আর সুজির পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে এবারে আমি 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিব ময়দা। ময়দা দিয়ে এবারও আমি পুরো পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে এদিকের বড়া তৈরি করার জন্য পেস্টটাও হয়ে গেল। আর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি আগের থেকে সাদা তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। তো বড়া ভাজার আগে এখানে আমি সামান্য পরিমাণে বেকিং সোডা অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তাহলে দেখো বন্ধুরা, বড়াগুলো দেওয়ার পরে আস্তে আস্তে করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আর একটা সুন্দর কালার চলে এসছে, বেশ সুন্দর একটা সোনালি কালার। আর ঠিক এই অবস্থায় এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এই বড়াগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই। ঠিক এই অবস্থায় এখন সব বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এরপরে যেগুলো বাদ বাকি আছে এগুলোকেও আমি ভেজে তুলে নিব। তো দেখো বন্ধুরা, এই বড়াগুলো আমার দেওয়া হয়ে গেল। বড়া হতে হতে আমি এক পাশে ওভেন ধরিয়ে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি একটা গুড়ের শিরা তৈরি করে নিব। তো দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠলে গুড়গুলো কিন্তু গলেও গেছে। আর দেখো বন্ধুরা, 3 থেকে 4টা এলাচ দিয়ে দিয়েছিলাম। আর গুড়ের একটা শিরাও এখানে তৈরি করে নিলাম। আর এইখানে বড়াগুলো প্রত্যেকটাই আমি ভেজে নিয়েছি একদম একই কালারের। তো এই বড়াগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমি এই পাত্রে গুড়ের শিরাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এই বড়াগুলোকে এখন আমি এই উষ্ণ গুড়ের শিরাতে দিয়ে দিব। আর বড়াগুলো কিন্তু অনেকটা গরম আছে, এই অবস্থায় কিন্তু গুড়ের শিরার মধ্যে এই বড়াগুলোকে দিয়ে দিতে হবে। সব বড়াগুলো দেওয়ার পরে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, যাতে রসগুলো পুরো বড়াটার মধ্যেই মিশে যায়। আর এখানে এই বড়াগুলো দেওয়ার পরে
বেশিক্ষণ না রাখলেও চলবে। আমি সামান্য এপিট ওপিট করে নিলাম। এই দেখো বন্ধুরা, তাহলে হয়ে গেল ছোলার ডালের রসবড়া। এরপরে আমি একটি আলাদা পাত্রে এই বড়াগুলোকে সার্ভ করছি। আর হ্যাঁ, এই পিঠা তৈরি করার সময় তখন বলতে ভুলে গেছিলাম, তোমরা যদি চাও এই বড়ার মধ্যে নারকেল কোড়াও দিতে পারো। নারকেল কোড়াও দিলেও ভীষণই টেস্টি হয়। আর আমরা এই বড়াটা পৌষ পার্বণে কিন্তু খেয়েও থাকি। তাহলে বন্ধুরা, আজকে এই রেসিপিটা হয়ে গেল, সার্ভও করে নিলাম, আর তার উপর দিয়ে গুড়ের শিরাটাও আমি চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সো গাইস, ছোলার ডালের এই মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য এক রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই, টাটা।